আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা আদায় করছি ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ দিলেন। এজন্য আমরা খুশি হয়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জাহান্নামীদের আবেদন হবে 10টায়। কিয়ামতের ময়দানে যখন বিচার হিসাব নিকাশ হয়ে যাবে তখন জাহান্নামীদের আফসোস হবে 10টা। 1 নম্বর আফসোস হচ্ছে মাত্র কয়েক ফোঁটা পানির জন্য আফসোস করতে থাকবে জাহান্নামীরা। সেখানে তাদেরকে পানি দেওয়ার কিন্তু কেউ থাকবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 50 এবং 51 নম্বর আয়াতে জানিয়েছেন, জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা ঢেলে দাও। এরকমভাবে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতে থাকবে। তারা বলবে, নিশ্চয় আল্লাহ তা কাফিরদের উপর হারাম করেছেন। এটা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে নিশ্চয় আমাদের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এটা তোমাদের উপর দেওয়া হারাম করেছেন। যারা তাদের ধর্মকে গ্রহণ করেছে খেলা ও তামাশা রূপে এবং তাদেরকে দুনিয়ার জীবনে প্রতারিত করেছে আল্লাহ তাআলা। সুতরাং আজ আমি তাদেরকে ভুলে যাব যেমন তারা তাদের এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলার কাছে আমরা কিন্তু অঙ্গীকার করে এসেছিলাম যে আলাস্তু বিরাব্বিকুমুল আলা। আল্লাহ তাআলা বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা কিন্তু সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর রব যে ব্যক্তি, রবের হক যেটা, সেটা যদি রবকে না দেওয়া হয়, রব তো আগেই অঙ্গীকার নিয়ে নিয়েছে, অথচ আমরা পৃথিবীতে আসার পর রবকে কিন্তু ভুলে গেছি। আল্লাহ তাআলা ওই দিন বলবেন যে তোমাদেরকে যে অঙ্গীকার আমি দিয়েছিলাম, সেই অঙ্গীকার কিন্তু আমি পূর্ণ করেছি, কিন্তু তোমরা যে অঙ্গীকার ওয়াদা আমার সাথে করে গিয়েছিলে সেটা তোমরা পূরণ করোনি, এজন্য আজকে তোমাদেরকে আমি জান্নাত দিতে পারবো না। 2 নম্বর আবেদন হবে এদের নিষ্ফল মৃত্যু কামনা করবে জাহান্নামীরা, কিন্তু মৃত্যুটা তাদের হবে না। একটু বন্ধ রেখে তারা চিৎকার করে বলবে, জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, হে জাহান্নামের পাহারাদার। জাহান্নামে যে লোক সকল যাবে এরা বলতে থাকবে, হে জাহান্নামের পাহারাদার, তোমার পালনকর্তা আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো এভাবেই থাকবে। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের নিকট সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য অপছন্দকারী। সঠিক কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন আমাদের জীবন বিধান হিসাবে, সেটা নবীরা একভাবে দাওয়াত দিয়ে গেছে, নবীদের মৃত্যুর পরে এখন আলেমরা দিচ্ছে, কিন্তু আমরা শোনার পরেও মানতে চাইনি। এ কথা মানুষ ওই দিনকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলাও তাদেরকে স্মরণ করিয়ে দিবেন যে আমি তো তোমাদের কাছে সঠিকটা বলেছিলামই, তোমরা তো গ্রহণ করোনি, তাহলে আজকে তো আমার কোনো দোষ নেই, তোমাদের কৃতকর্মের ফল আজকে তোমরাই পাচ্ছ। 3 নম্বর আবেদন জাহান্নামীদের হবে গোমরাহকারী নেতাদের জাহান্নামে পদদলিত করার নিষ্ফল কামনা। জাহান্নামে ওই যে সমস্ত নেতাদের পিছনে চলার কারণে ওরা গোমরাহী হয়ে গেছে, দিন থেকে পৃথক হয়ে গেছে, এই সমস্ত নেতাদের জাহান্নামে পদদলিত করবে, জাহান্নামে ওরা পায়ের নিচেই রাখতে চাইবে, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ জাহান্নামে শাস্তি দিবেন কে? শুধু আল্লাহ, যার যার শাস্তি সেই পেতে থাকবে। সূরা হামিম সাজদার 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, জাহান্নাম এটাই আল্লাহর শত্রুদের পরিণাম। আল্লাহর যারা শত্রু হবে পৃথিবীতে, কোরআন হাদিস মানতে চাইবে না, যারা ঘাটতেরা করে থাকবে, এরা আল্লাহর শত্রু, আর এদের পরিণাম জাহান্নামই হবে। সেখানে থাকবে তাদের জন্য স্থায়ী নিবাস। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত তারই প্রতিফলস্বরূপ। তার মানে আজকে পৃথিবীতে যারা আল্লাহর আয়াতকে মানতে চায় না, আল্লাহর বিধানকে মানতে চায় না, সঠিকটা শোনার পরেও যারা মানতে চায় না, এরা মূলত আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আর আল্লাহ তাআলা বলবেন যে এদের জন্য স্থায়ী নিবাস হিসেবে আজকে আমি জাহান্নাম নির্ধারণ করে দিলাম। নাউজুবিল্লাহ। আর কাফেররা কি বলবে? কাফেররা বলতে থাকবে, হে আমাদের রব, জিন ও মানুষের মধ্যে যারা আমাদের পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখিয়ে দিন। ওই দিন তো দেখাই যাবে কোন সময় কোন নেতারা পথভ্রষ্ট করেছে, কাদের পিছনে আপনি চলেছেন, সব দেখা যাবে, রেকর্ডে দেখাবে আল্লাহ তাআলা।
আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখবো, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়। এমনিই তারা নিকৃষ্ট হবে। জাহান্নামে যারা যাবে এদের তো কোনো সম্মান থাকবে না, এরা তো এমনিই নিকৃষ্ট হবে। এদেরকে আর তোমাদের পায়ের নিচে রাখা লাগবে না, এদেরকে আমি আল্লাহ নিজেই শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। ওই দিন কাফের এই যারা যে সমস্ত লোক গোমরাহ হয়ে যাবে তাদের পিছনে চলে, এরা এরকম আবেদন করবে। মনে করেন আমাদের সমাজে যে নেতারা আমাদেরকে এখন নেতৃত্ব দিচ্ছিল, এদের পিছনে চললে আর যাই হোক জান্নাতের পথ পাওয়া সম্ভব না। এই আমরা যখন জাহান্নামে যাবো এদের পেছনে চলে তখন আমরা আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ এই সমস্ত নেতাদের আমাদের দেখিয়ে দেন, আমরা এদেরকে পায়ের নিচে রাখতে চাই। ওই দিন আপনার নিজেরই কি হবে, আপনি পায়ের নিচে রাখবেন কী করে? আপনার নিজেরই তো খবর হবে না। সেই আফসোসের কথাই আল্লাহ তাআলা বলছেন। 4 নম্বর আফসোস জাহান্নামীরা করবে। কাফেররা আফসোস করে বলবে, হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন জাহান্নামের আফসোস করে বলতে থাকবে, নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। এটা আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব, যে আযাবটা তোমরা পাবে, নিকটেই তোমরা পাবে। যেদিন মানুষ দেখতে পাবে তার 2 হাত কি অগ্রে প্রেরণ করেছে, তার এই 2 হাত কি কাজে পৃথিবীতে প্রেরিত হয়েছিল, কোন কাজে সে ব্যয় করেছিল। রাতের অন্ধকারে মানুষের উপর অত্যাচার করেছিলে, দিনের বেলায় মানুষের উপর অত্যাচার করেছিলে, এরপরে জাল দলিল করে, এরপরে কলমের খোসা দিয়ে মানুষকে কালারিং করে জেলে ভরেছিলে। এই হাত দিয়ে যত পরিমাণ কাজ সংগঠিত হয়, হাত ওই দিন সাক্ষী দেবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার সাথে কিন্তু কথা বলবে। কাফেররা বলবে, হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম। কারণ এই হাত দিয়ে যার পরে যে পরিমাণ অত্যাচার করেছে, এই হাত কিয়ামতে আল্লাহর সাথে কিন্তু কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা যে অত্যাচার আজ আমাদের এই যে মুসলমানদের উপর করছে, ভবিষ্যতেও করবে, এদেরকে আল্লাহ তাআলা এদের এই হাত আল্লাহর সাথে কথা বলবে, সাক্ষী দেবে, আল্লাহ এই হাত দিয়ে আমাদের উপর অত্যাচার করেছিল বিনা কারণে। তখন আল্লাহর কাছে কিন্তু এর সাক্ষী দেবে। এই জন্য সাবধান। 5 নম্বর আবেদন তাদের থাকবে, নিজের গুনাহ স্বীকার করে জাহান্নাম থেকে বের হওয়ার নিষ্ফল আফসোস। ভুল করে ফেললে ওই ভুল থেকে বাঁচার কোনো সুযোগ আছে নাকি? এটা পৃথিবীতে বাঁচার সুযোগ আছে, কিন্তু মারা যাওয়ার পরে বাঁচার কোনো সুযোগ আছে? মারা যাওয়ার পরে কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই। এই জন্য পৃথিবীতে যদি কোনো ভুল হয় তাহলে সেটা সংশোধন করার সুযোগ আছে। তো জাহান্নামীরা তাদের নিজের গুনাহ স্বীকার করে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ এবারের মতো আমাদের মাফ করে দেন। আমরা যেমন কোনো ভুল করে ফেললে বলি যে, যদি কোনো সন্তান ভুল করে পিতার কাছে বলে যে, আব্বা এবারের মতো আমার মাফ করে দাও, পরবর্তীতে আমি আর এরকম করবো না। এটা দুনিয়াতে সংশোধনের সুযোগ আছে, কিন্তু মারা যাওয়ার পরে তো আর সুযোগ নেই। কারণ ওইখানে লাইফ তো একটাই আল্লাহ জীবন দিয়েছে, ওই একটা জীবনকে কাজে লাগিয়ে পরকালীন জিনিস অর্জন করে যেতে হবে। নিজের গুনাহ স্বীকার করে জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য তারা যে আবেদন করবে, এটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 11 এবং 12 নম্বর আয়াতে জানিয়েছেন। কাফেররা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবন দিয়েছেন। কথা তো সত্যই, আমরা ছিলাম মৃত, তারপর তিনি করলেন কি জীবিত, তারপর আবার পৃথিবীতে পাঠালেন না, আবার কি করবেন, মৃত্যুবরণ করাবেন, তারপর আবার জীবিত করাবেন। এই জন্যই বলছে 2 বার জীবন দিলেন, 2 বার মৃত্যু দিলেন। অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, আল্লাহ আমরা ভুল করেছিলাম পৃথিবীতে, আমরা আজকে স্বীকার করছি। অতএব জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? তারা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমরা আমাদের ভুল তো স্বীকার করে নিলাম, তাহলে জাহান্নাম থেকে বেরিয়ে আসার কোনো পথ আমাদের নেই, যেহেতু ভুল স্বীকার করেছে। কারণ আল্লাহ তাআলা কিন্তু জানিয়েছেন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি গুনাহের জন্য তওবা করে, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন যদি সে ফিরে আসতে পারে। কিন্তু পরকালে ওই গুনার জন্য আফসোস করে আল্লাহর কাছে মাফ চাইলে হবে? এই মাফ চাওয়ার জায়গা তো পৃথিবী। এই জন্য তারা বলছে যে এরকম কোনো বের হওয়ার সুযোগ কি আছে কি? তাদের বলা হবে, এটা তো এজন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। আল্লাহকে যখন ডাকা হতো তোমরা তাকে বিশ্বাস করতে চাইতে না, কিন্তু আল্লাহর সাথে যখন কাউকে শরিক করা হতো, এই বর্তমান জামানায় যে সমস্ত ভাস্কর্য মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরক করা হয়, মূর্তিগুলো স্থাপন করলে কিন্তু শিরক হয়ে যায়। কারণ সকল প্রকার ভাস্কর্য মূর্তি সব হচ্ছে শিরক। কোনো মানুষের আকৃতি বানানো যাবে না, অথচ আমরা সেই কাজ করছিলাম। আল্লাহ তাআলা বলবেন যে এই যে যখন তোমাদের কাছে সত্য বলা হতো তোমরা মানতে চাইতে না, আর যখন শিরক করতো মানুষেরা তখন সেটা আমার সাথে অংশীদার করতে, সেটা তোমরা একমত পোষণ করতে।
তোমরা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কৃতিত্ব সমুচ্চ মহান আল্লাহর, সব ক্ষমতা কার? আল্লাহর। অথচ আমরা বইতে আগে পড়তাম যে সকল ক্ষমতার উৎস জনগণ। এটাও এক ধরনের শিরক, কারণ সকল ক্ষমতার উৎস একমাত্র উৎস কার? আল্লাহর। এটা আমাদেরকে পড়ানো হইতো, এটা আমাদের দোষ না, কারণ শিক্ষা ব্যবস্থায় যারা ঢুকিয়েছে তারপরে যখন বুঝলাম যে না, সব ক্ষমতার মালিক তো আল্লাহ, তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ হয় কী করে?